টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহ জানে, আমিও জানি না আসলে। যেটা বললেন যে ধরেন একটা কেস, হ্যাঁ এখন হয়েছে, সবাই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল, কিংবা আমি কোথায় ছিলাম, আমার কাজ কি ছিল, কিংবা আমি কি করছিলাম। তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আরেকটা জিনিস যেটা সত্য হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হবো। তো এই সবগুলো এখন আসলে যে কেউ যে যার মতো করতেই পারে, বাট জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করতো হয়তো মেবি বেটার হতো আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো। কারণ ফলস এলিগেশন গুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য, বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলবে আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ আমি যেটা ফিল করেছি, প্রথমটা তো আপনাকে বললাম, আমি আর দ্বিতীয়টা যেটা মানে আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে, স্বাভাবিকভাবে আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমার জন্য একটু দুঃখজনক। I'm grateful to them, thankful to them. তাদের এই সাপোর্টগুলো সবসময় আমাকে আসলে অনুপ্রাণিত করেছে। প্রতিদিনই তারা আমাকে সাপোর্ট করে এবং তাদের এই সাপোর্টের কারণে আমার ধারণা যে আমি এতদূর আসলে আসতে পেরেছি। I think I've done reasonably okay. I'm happy. It's just I don't have any regrets. আমার ওরকম লাইফে রিগ্রেটস কখনো ছিল না, এখনো নাই। আমি যতদিন এনজয় করেছি, আমি ক্রিকেট খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম আমার জন্য, এবং সে কারণে আসলে এই এই ডিসিশনগুলো নেওয়া, এবং এটা বোর্ডের সাথে, সিলেক্টরদের সাথে, কোচ, ক্যাপ্টেন সবার সাথে ডিসকাস করেই নেওয়া হয়েছে এবং তারা সবাই বুঝতে পেরেছে আমার সিচুয়েশনটা এবং তারাও এটা ফিল করে যে না, দিস ইজ দ্য রাইট থিং টু ডু। আমার প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত আসলে একই রকম সবসময় ফোকাস ছিল যে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি দেশের হয়ে, সেটা ব্যাটিং হোক, বোলিং হোক, ফিল্ডিং হোক, গতি দিয়ে হোক।